10 মের মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো এবং আমরা এ মাসের মধ্যেই আমাদের অঘোষিত যে 7টি সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনগুলোতে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নামও আমরা ঘোষণা করব। শাপলা গণহত্যা দিবস আজকে শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2013 সালের আজকের এই দিনে যারা বাংলাদেশের মুক্তির জন্য সমবেত হয়েছিলেন এবং সেদিন যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের সেই সহযোদ্ধাদের আমরা স্মরণ করছি। নিশ্চয়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা সেদিনের সেই শাপলা চত্বর, রক্তাক্ত চত্বরের অনুপ্রেরণা থেকেই 24-এর উৎপত্তি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডে যে 74 জনকে হত্যা করা হয়েছে, 13 সালে শাপলা চত্বরে 67 জনকে হত্যা করা হয়েছে, 21 সালে মোদী বিরোধী আন্দোলনে 19 জনকে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ 24-এর অভ্যুত্থানে 1000-এর অধিক মানুষকে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা এবং তার দোসরদের নেতৃত্বে নির্দেশনায় যাদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের এই হত্যাকাণ্ডের যেন উপযুক্ত বিচার হয়, দোষীরা যেন সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হয়, এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় চায় এবং এটার সাথে সবসময় থাকবে। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমরা তাদেরকে এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। আজকে আমাদের এখানে সম্মানিত একজন শিক্ষাবিদ যুক্ত হয়েছেন যিনি একই সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমরা গাজীপুরের যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 10টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান রানিং প্রায় 15,000 শিক্ষার্থী পড়াশোনা করছে, যেগুলোতে তিনি তার জায়গা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন। যারা সম্মানিত অগ্রজ, যাদের বয়স এখন 50-60-এর ঘরে দীর্ঘ একটি অভিজ্ঞতার ক্যারিয়ার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ দক্ষতা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে পাশে রেখে পুরো বাংলাদেশের যারা আমাদের অগ্রজ রয়েছেন, বাংলাদেশ গড়ার লড়াই একসাথে কাজ করতে চান, এখনো আত্মবিশ্বাসী যে আমাদের এই সন্তানরা সহ আমরা একসাথে হাতে হাত রেখে যদি কাজ করি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা বাংলাদেশকে দেখতে পাবো। আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যে জায়গা ইচ্ছা কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে স্থানীয়ভাবে আপনারা যুক্ত হয়ে আমাদের এনসিপির সাথে কাজ করতে পারেন। আমরা আপনাদেরকে নেয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আমি যেহেতু স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছি সেই জায়গা নিয়ে কয়েকটি পয়েন্ট বলতে চাই। 30 এপ্রিলের মধ্যে আমাদের 100টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা কিছুটা আমাদের তারিখটি পিছিয়ে নিয়েছি। আমরা আশা করছি আগামী 10 মের মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো এবং আমরা এ মাসের মধ্যেই আমাদের অঘোষিত যে 7টি সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনগুলোতে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নামও আমরা ঘোষণা করব। এখন আমরা একটি 11 দলীয় জোটে আছি, বিরোধী দল হিসেবে রাজনীতি করছি, সংসদে ভূমিকা পালন করছি, কিন্তু একই সাথে এনসিপি এককভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এই কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী আমরা ঘোষণা দিয়ে যদি দেশের স্বার্থে জনগণের স্বার্থে দীর্ঘমেয়াদী কল্যাণের স্বার্থে আমাদের কোনো স্থানীয় নির্বাচনে জোট করতে হয় সেটা তখনকার সিদ্ধান্ত। সেখানে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কেউ থাকতে পারে, কাউকে উইথড্র করা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে আমাদের যে স্থানীয় নির্বাচন সেই নির্বাচন এবং আশা করি সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থীদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে ঘোষণা করতে পারবো। আরেকটি বিষয় আমরা বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম যে প্রধানমন্ত্রী মাননীয় তথ্য উপদেষ্টা তিনি তার জায়গা থেকে বললেন যে এবছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেয়াটা তাদের পক্ষে সম্ভব হবে না। তাদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে তারা আবার স্থানীয় নির্বাচনকে টালবাহানা করে পিছিয়ে
2027 সালে ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছেন এবং তারা এটা করতে চায়। এর মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে তাদের অযোগ্য নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতা কর্মী যারা আছে তাদেরকে দিয়ে তারা এখন জেলা পরিষদ সিটি কর্পোরেশন পরিচালনা করছে এবং স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ বাটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির এক একটা সেক্টর বানানোর চেষ্টা করছে।